দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের খবর জানবো চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁওয়ের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে যায় চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, জানাবেন শীতের তীব্রতা আজ কেমন অনুভূত হচ্ছে, শীতের জনজীবন ও প্রকৃতিতেই বা কেমন প্রভাব ফেলেছে? আজকে সকাল 6টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় কিন্তু বাতাসের আর্দ্রতা 97%, যেটি গতকাল ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকেই কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা এই শীতের কারণে দেখেছি বিকাল থেকেই কিন্তু সাধারণ মানুষের কিন্তু চলাফেরা, রাস্তায় চলাফেরা কিন্তু কমে গেছে। যারা বাইরে বের হচ্ছে তারা কিন্তু তাদের নিজেদের যে ধরনের প্রোটেকশন নেওয়ার দরকার সেটা নিয়ে তারা বের হচ্ছে। এছাড়া আমরা দেখছি শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা এই তীব্র শীতে ঘর থেকে বের হচ্ছে না, আর ঘর থেকে বের হলেও তারা কিন্তু যে কাজ করতে, তারা সে কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা শহরগুলোতে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু যারা ছিন্নমূল অসহায় মানুষ রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে কিন্তু আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে রোদ উঠেছে, কিন্তু রোদের যে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তীব্রতা সেটি কিন্তু একেবারে অনুভূত হচ্ছে না এই শীতের কারণে, কারণ উত্তরের যে হিম বাতাস রয়েছে সেই হিম বাতাসের কারণে শীতের যে তীব্রতা সেটা বাড়িয়ে তুলেছে অনেক গুণ। আমরা শহরের বিভিন্ন অলিতে গলিতে দেখেছি নিম্ন আয়ের মানুষ কিন্তু শীত বস্ত্রের যে দোকান রয়েছে সেইগুলোতে, পুরাতন দোকান রয়েছে সেখানে কিন্তু ভিড় করছে। এছাড়া আমরা হাসপাতালগুলোতে দেখেছি সেখানে কিন্তু শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীদের সংখ্যাই সবচেয়ে বেশি। শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া এবং বড়দের কিন্তু যারা বয়স্ক রয়েছে তাদের কিন্তু শ্বাসকষ্ট, অ্যাজমা রোগ নিয়ে বেশি ভর্তি হচ্ছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগামী 2 থেকে 3 দিন আরো যে তাপমাত্রা পারদ সেটি কমে আসবে। সাথী, চুয়াডাঙ্গা থেকে শীতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান সেলিম। এবার চলে যাব ঠাকুরগাঁওয়ে, সেখানে আছেন সহকর্মী আমাদের নবীন হাসান। নবীন হাসান, আপনার কাছে জানতে চাই যে আজকে ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা কেমন, শীত কেমন অনুভূত হচ্ছে, আর শ্রমজীবী থেকে শুরু করে অন্যান্য শ্রেণী পেশার মানুষের উপরই বা কতটা প্রভাব ফেলেছে? আজকে যে তাপমাত্রাটি রেকর্ড করা হয়েছে সকাল 6টায় 9.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে ঠাকুরগাঁওয়ের জন্য সর্বনিম্ন। দিন যত গড়াচ্ছে তাপমাত্রা কিন্তু তত নিম্নমুখী হচ্ছে, আর দুর্ভোগ ততটা বাড়ছে। আপনি বলছিলেন যে দুর্ভোগ কেমন, এই শীত কিন্তু ঠাকুরগাঁয়ের মানুষের জন্য কোনো উপভোগের বিষয় নয়, এটি দুর্ভোগ নিয়ে আসে প্রতি বছর। এই শীতে সাধারণ মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে, খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষেরা, যারা দিন আনে দিন খায়, যারা সকাল সকাল কাজের সন্ধানে বের হয়, তাদের অনেকের সাথে আমার কথা হচ্ছে। তারা অনেকেই যারা দিন আনে দিন খায় কাজ পাচ্ছে না, বা কাজ পেলেও তারা ঠিকমতো তাদের কাজ করতে পারছে না। সবচেয়ে কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। আমরা লক্ষ্য করছি যে হাসপাতালগুলোতে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে, এবং অনেকেই কিন্তু বেডের জায়গা না পেয়ে কিন্তু তাদের মেঝেতে অবস্থান করতে হচ্ছে, এমনটাও আমরা লক্ষ্য করছি। ডাক্তাররা বলছেন যে আবহাওয়া এই তাপমাত্রা কমার কারণে কিন্তু ডায়রিয়া এবং নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে ঠাকুরগাঁয়ে, এবং তারা পরামর্শ দিচ্ছেন বৃদ্ধ এবং শিশুদের যে বাড়তি যত্ন নেওয়া হয়। এছাড়াও আমরা ঠাকুরগাঁয়ের বিভিন্ন প্রান্তে ঘুরেছি। প্রতি বছর যেরকম শীতবস্ত্র বিতরণ করা হয় এবছর তার কার্যক্রম শুরু হয়েছে, তবে আমরা দেখছি যে পরিমাণ চাহিদা শীতবস্ত্রের, তেমনটা কিন্তু চাহিদার তুলনায় অনেক কম শীতবস্ত্র পাওয়া গিয়েছে এই জেলায় বরাদ্দ। তারপরও আমরা প্রশাসনকে দেখছি তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। গতকালকেও আমরা ঠাকুরগাঁয়ের দেখেছি যে জেলা প্রশাসক গভীর রাতে জেলার বিভিন্ন মাদ্রাসাগুলোতে এবং বিভিন্ন পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এছাড়াও কিন্তু আবহাওয়া অফিস বলছে দিন যত গড়াচ্ছে তাপমাত্রা তত নামতে পারে বলে তারা আমাদের জানিয়েছেন। সব মিলিয়ে সাথী, এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ খবর। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই নবীন হাসান, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কামরুজ্জামান সেলিমকেও।